আমরা কেউ শাস্তি পেতে পছন্দ করি না। শাস্তির নাম শুনলে আমরা সবাই কম বেশি একটু ভয় পাই, কিন্তু কৃষ্ণ ভক্তিতে এই শাস্তিটা অত্যন্ত আনন্দের একটা বিষয়। আজ আমরা শ্রবণ করব দণ্ড মহোৎসব, মানে শাস্তি দেওয়ার যে একটা উৎসব, সেই উৎসব সম্পর্কে শ্রবণ করব, যেখানে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে শাস্তি প্রদান করছেন এবং রঘুনাথ দাস তিনি সেই শাস্তিকে অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করছেন। হরে কৃষ্ণ, সবাইকে স্বাগত। আমি শানু কথায়। আদি সপ্তগ্রাম, বর্তমান আদি সপ্তগ্রাম ও বর্ধমানের কিছু এলাকা মিলে তৎকালীন আদি সপ্তগ্রাম মুলুকে হিরণ্য মজুমদার ও গোবর্ধন মজুমদার নামে দুজন ভাই জমিদার হিসেবে ছিলেন। তখন নবাবের শাসন চলছিল, সেই নবাবের শাসন আমলে তারা সেখানে জমিদারি করছিলেন। গোবর্ধন মজুমদারের একজন পুত্র ছিল, তার নাম ছিল রঘুনাথ দাস, আর হিরণ্য মজুমদারের কোনো সন্তানাদি ছিল না। তো তাদের বাৎসরিক আয় ছিল 20 লক্ষ স্বর্ণমুদ্রা। সেই বাৎসরিক আয়ের মধ্যে থেকে 12 লক্ষ স্বর্ণমুদ্রা নবাবকে প্রদান করতেন এবং 8 লক্ষ স্বর্ণমুদ্রা তারা নিজেদের জন্য রাখতেন। এই রকম পরিবারে, এই রকম ধনাঢ্য পরিবারে জন্ম হয়েছিল রঘুনাথ দাসের। কিন্তু ধনী পরিবারে জন্ম হওয়া সত্ত্বেও তার এই সমস্ত ধন সম্পত্তি ইত্যাদির প্রতি তেমন একটা আকর্ষণ ছিল না। তিনি কৃষ্ণ ভক্তি লাভের জন্য ব্যাকুল ছিলেন। যখন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন, তার পরবর্তীতে তিনি যখন আবার অদ্বৈত আচার্যের গৃহে এসেছিলেন, তখন রঘুনাথ দাস পিতার কাছ থেকে অনুমতি নিয়ে অদ্বৈত আচার্যের বাড়িতে গিয়েছিলেন মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করার জন্য। মহাপ্রভুর কাছে তিনি তার মনের ভাব প্রকাশ করার পর মহাপ্রভু তাকে বলেছিলেন, তুমি গৃহে যাও, গৃহে গিয়ে ভজনা করো। এইরকম মর্কট বৈরাগীর মতো গৃহত্যাগ করার কথা বলতে হবে না। গৃহে রঘুনাথ দাসের অত্যন্ত সুন্দরী এক পত্নী ছিল। তিনি যেহেতু সংসারের প্রতি উদাসীন ছিলেন, তার পিতা এবং অন্যান্য সবার পরামর্শে তারা ভেবেছিল যে তাকে যদি গৃহস্থ করানো যায়, তাকে যদি বিয়ে দিয়ে দেওয়া যায়, তাহলে সে হয়তো গৃহের প্রতি আসক্ত হবে। সেই চিন্তায় তারা অত্যন্ত সুন্দরী এক রমণীর সাথে রঘুনাথ দাসের বিবাহ সম্পন্ন করেন। কিন্তু তারপরেও রঘুনাথ দাস এই গৃহের প্রতি আসক্ত হননি। রঘুনাথ দাস তিনি বারবার নীলাচলে মহাপ্রভুর কাছে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। অনেকবার ব্যর্থ হওয়ার পর একবার তিনি শুনতে পেলেন নিত্যানন্দ প্রভু নিকটেই কোথাও একটা অবস্থান করছেন। সেই জন্য নিত্যানন্দ প্রভুর সাথে সাক্ষাৎ করার জন্য তিনি সেই গঙ্গার তীরে উপস্থিত হলেন। সেখানে গিয়ে নিত্যানন্দ প্রভুকে দেখতে পেলেন, অনেক পার্শ্বদের সঙ্গে তিনি বসে আছেন। তখন নিত্যানন্দ প্রভু দূর থেকে রঘুনাথকে দর্শন করে চোরা বলে সম্বোধন করেছেন। বলছেন, হে চোর, যে আজকে তুমি আসো, তোমাকে আজকে দণ্ড প্রদান করব। কেন চোর বলছেন? শাস্ত্রে বলা হচ্ছে, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। তো নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করা সম্ভব নয়। আর রঘুনাথ দাস কি করেছিলেন? নিত্যানন্দ প্রভুর কৃপা না নিয়েই তিনি মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য পালিয়ে যেতে চেয়েছিলেন, পুরীতে যেতে চেয়েছিলেন নীলাচলে। সেজন্য বলছেন, চোরা, তুমি আমার কাছ থেকে পারমিশন না নিয়ে তুমি মহাপ্রভুর কাছে যেতে চাইছো। সেজন্য বলছেন, আজকে তোমাকে দণ্ড প্রদান করব। কি দণ্ড? না, তুমি আমাকে এবং আমার সাথে যারা আছেন সবাইকে তুমি আজকে দধি চিরা ভোজন করাবে। তখন অত্যন্ত আনন্দের সাথে রঘুনাথ দাস তার সাথে কিছু লোকজনকে গ্রামে পাঠালেন। সেই গ্রাম থেকে চিরা, কলা, সন্দেশ, দুধ, দই, খই ইত্যাদি সংগ্রহ করে অনেক বড় বড় মাটির পাত্র নিয়ে আসা হলো। তারপর গরম দুধের মধ্যে সেই চিড়ে ভিজিয়ে 60টি বড় বড় পাত্র নিত্যানন্দ প্রভুর সামনে রাখা হলো। সেই 60টি পাত্রে নিত্যানন্দ প্রভুকে ভোগ লাগানো হয়েছে। তখন রাঘব পণ্ডিত সেখানে উপস্থিত হয়েছেন। রাঘব পণ্ডিত উপস্থিত হয়ে বলছেন, হে প্রভু, আপনার জন্য আমার গৃহে তো আহারের ব্যবস্থা করা হয়েছিল, ভোগ নিবেদন করা হয়েছে। তখন রাঘব পণ্ডিতকে বলছেন যে তুমি এখানে বসো, দিবাভাগের প্রসাদ আমরা এখানে গ্রহণ করব, আর রাত্রিবেলার প্রসাদ তোমার বাড়িতে গ্রহণ করব। এই কথা বলে নিত্যানন্দ প্রভু চিরা দধি সেখানে উপস্থিত সমস্ত ভক্তদের মধ্যে বিলিয়ে দিলেন। সবাইকে দেওয়ার পর ধীরে 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 এত ভিড় হতে শুরু করলো যে উপরে দাঁড়ানোর মতো জায়গা ছিল না। তখন অনেকে গঙ্গা তীরে গিয়ে দাঁড়ালো। আবার তারপর আরো অনেকে সেখানে উপস্থিত হলো। অনেকে মজার ছলে সেখানে যে কি ঘটছে, কি হচ্ছে সেখানে এই গঙ্গা তীরে, সেটা দেখার জন্য উপস্থিত যারা হয়েছিলেন তাদেরকেও প্রসাদ দেওয়া হলো।
তারা সবাই দাঁড়ালো। এরকম করে দাঁড়াতে দাঁড়াতে অনেকে গিয়ে গঙ্গায় পর্যন্ত চলে গেল। গঙ্গায় গিয়ে গলা জল বুক জলে দাঁড়িয়ে চিরের পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। তখন সেখানে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে আহ্বান করে নিয়ে এলেন। মহাপ্রভু সেখানে উপস্থিত হওয়ার পর নিত্যানন্দ প্রভু সবাইকে নিয়ে প্রত্যেক ভক্তের সামনে সামনে গিয়ে প্রত্যেকের হাড়ি থেকে, হাড়ি প্রথমে পর্যবেক্ষণ করলেন এবং তারপর হাড়ি থেকে মহাপ্রভুকে ভোজন করালেন। তারপর মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ভোজন করালেন। এই লীলা সংগঠিত হওয়ার পর নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু তারা দুজনেই বসলেন। এই লীলাগুলো সবাই দর্শন করতে পারেননি, অল্প সংখ্যক কিছু ভক্ত মহাপ্রভুকে দর্শন করেছেন এবং কিছু ভক্তরা বুঝতে পারেননি যে কি হচ্ছে এখন। তখন নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু উভয়ে বসার পর তাদেরকে সেই ভোজন পরিবেশন করানো হলো, দধি, চিরা, কলা, সন্দেশ, বাতাসা ইত্যাদি কিছু। তখন মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু ভোজন গ্রহণ করলেন। তারপর নিত্যানন্দ প্রভুর সামনে যে 60টি পাত্র ছিল সেই 60টির মধ্যে থেকে 4টি পাত্রের অবশেষ রঘুনাথ দাসকে দিলেন এবং 3টি পাত্রের অবশেষ সমস্ত ভক্তদের মধ্যে বিলিয়ে দিলেন এবং সবাই তখন অত্যন্ত আনন্দ সহকারে সেই চিরাদধি ভোজন করল। এবং তখন সকলের মধ্যে সেই কৃষ্ণলীলায় যে বনভোজন, যে পুলিন ভোজন, সেই লীলা আবার স্মরণে এলো এবং অনেকে এই গঙ্গাকে যমুনা ভেবে প্রেমে ব্যাকুল হলেন। এইভাবে এই দণ্ড মহোৎসব লীলা সম্পন্ন হলো। এই দণ্ড মহোৎসব লীলার মাধ্যমে নিত্যানন্দ প্রভু শিক্ষা দিচ্ছেন, আমরা যদি মহাপ্রভুর কৃপা লাভ করতে চাই তাহলে অবশ্যই নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে হবে। নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ ব্যতীত আমরা কখনোই মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো না। কৃষ্ণ ভক্তিতে শুধুমাত্র যে ভক্তিতেই আনন্দ রয়েছে এমন নয়, ভক্তি বিষয়টাই এমন যে সেখানে যদি কাউকে দণ্ডও প্রদান করা হয় সেটাও অত্যন্ত আনন্দময় হয়ে যায়। এবং সেই আনন্দের পরিপ্রেক্ষিতে প্রতি বৎসর পানিহাটি ধামে এই লীলা সম্পন্ন হয়েছিল এবং পানিহাটিতে এখনো পর্যন্ত এই লীলা একই রকম ভাবে সংঘটিত হয়। প্রতি বৎসর লাখো লাখো ভক্ত সেখানে উপস্থিত হন এবং সেখানে এই দধিচিরা আস্বাদন করেন। তো আপনারাও যারা এই লীলায় অংশগ্রহণ করতে আগ্রহী, যাদের মনে এই লীলা শ্রবণ করার পর আসছে যে আমি কেন এই লীলায় অংশগ্রহণ করতে পারলাম না, আপনারাও এখনো সেই লীলায় অংশগ্রহণ করতে পারেন। আপনারা চাইলে সেই পানিহাটি ধামে যাওয়ার মাধ্যমে পানিহাটি ধামে গিয়ে সেই লীলায় অংশগ্রহণ করতে পারেন। এবং যারা এখানে নেই, অবস্থান করছেন না, আপনারা নিজেদের গৃহে, নিজেদের এলাকায় আপনারা ভক্তদেরকে নিয়ে এই লীলা স্মরণ করে আপনারা এই চিরা দধি মহোৎসবের আয়োজন করতে পারেন। নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুকে ভোজন করানোর মাধ্যমে এই মহাপ্রসাদ আস্বাদন করতে পারেন এবং পানিহাটি চিরা দধি মহোৎসবের আনন্দ উদযাপন করতে পারেন। এই লীলা সম্পর্কে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীচৈতন্য চরিতামৃতের অন্তলীলা 6ষ্ঠ অধ্যায়ে ব্যাখ্যা করছেন। সেখানে আরো বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আপনারা যারা পানিহাটিতে যেতে চান, পানিহাটিতে যাওয়ার জন্য আপনারা শিয়ালদা বা নৈহাটি স্টেশন থেকে সোদপুর নামক স্টেশনে যাবেন। সোদপুর থেকে সেখান থেকে অটো বা টোটো যোগে আপনারা পানিহাটি ধামে যেতে পারেন এবং সেখানে দণ্ড মহোৎসব তলায় আপনারা এই দণ্ড মহোৎসবে অংশগ্রহণ করতে পারেন। যেহেতু রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড প্রদান করেছিলেন নিত্যানন্দ প্রভু, তাই এই চিরাদধি মহোৎসবকে দণ্ড মহোৎসবও বলা হয়। দণ্ড মহোৎসব এবং চিরাদধি মহোৎসব নামে এই মহোৎসব বিখ্যাত। জয় পানিহাটি ধাম কি জয়, নিত্যানন্দ প্রভু কি জয়। হরে কৃষ্ণ।